দর্শক, এই মুহূর্তে আমি আছি লালমাটিয়ার ডি ব্লক ভূমি আর্ট গ্যালারি। তো আপনারা জানেন ভূমি আর্ট গ্যালারি সবসময় চমৎকার কিছু শিল্প প্রদর্শনী আয়োজন করে থাকে। তো আজও তার ব্যতিক্রম কিছু নয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যানার, স্বপ্নভূমি শিরোনামে। শিল্পী কিরিট রঞ্জন বিশ্বাসের ষষ্ঠ একক প্রদর্শনী স্বপ্নভূমি চলছে ভূমি আর্ট গ্যালারিতে। এখন আমি আপনাদেরকে চমৎকার এই প্রদর্শনী দেখাবো। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলুন দেখে ফেলি চমৎকার এই প্রদর্শনীতে। দর্শক, আমি আছি ভূমি আর্ট গ্যালারিতে। এখানে চলছে শিল্পী কিরিট রঞ্জন বিশ্বাসের স্বপ্নভূমি শিরোনামে একক চিত্র প্রদর্শনী। চমৎকার বসিয়ারা আমরা হাতে দেখছেন। আমার চারপাশে দারুণ দারুণ সব পেন্টিং। তো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন শিল্পী কিরিট রঞ্জন বিশ্বাস। কথা বলবো তার সাথে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। অপূর্ব দাদা, অপূর্ব, মনোমুগ্ধকর সব কাজ।
তো একটা পেন্টিং মানে কি বলবো মানে কম্পেয়ার করার মতো না, প্রতিটা পেন্টিং এত সুন্দর, তো খুবই ভালো লাগছে। তো দাদা আপনার কনসেপ্ট, আবার এই পেন্টিং এর কনসেপ্ট নিয়ে শুনতে চাই আপনার মুখ থেকে, যে কি কাজ করেছেন। কনসেপ্ট মানে কি, এটা হচ্ছে কি, ধরুন আমি বড় হয়েছি প্রথমে গ্রামে, তারপরে তো শহরে আসছি, কিন্তু কন্টিনিউ আমার গ্রামে যাতায়াত ছিল। আমি যে বড় হয়েছি যে মানে পারিপার্শ্বিকগত জায়গাতে, ওই পরিবেশগুলো যেটা আমার বেসিক্যালি এখন টানে এবং মনে পড়ে, ওইটা আসলে আমি বেশিরভাগই আমার ছবিতে চলে আসে। যেমন ধরেন আমি দেখেছি ধরেন হেমন্তকালে যে ধান কেটে মানুষ ঘরে ফিরত, মোষের গাড়ি কিংবা গরুর গাড়ি, ধুলা সয়, এইগুলো আমার চোখের সামনে ভাসে, ওইগুলো আমি কিন্তু ছবিতে আসছে। আমি ধরেন কুষ্টিয়াতে বড় হয়েছি, আমার বাড়ি কুষ্টিয়া, আমি লালন সার আখড়ায় বেশিরভাগ টাইম আমার কাটতো। ওখানে আমি প্রকৃতির সাথে আমি খুব গান পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি একটা সাংগীতিক পরিবারে জন্মেছি। আমার বাবা খুব একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, আমার ভাই বোনরা সবাই। আমি কিন্তু বেশিরভাগই লালন সার মাজারে আমার সময় কাটতো। ওখানে আমি ওখানকার ফকিরদেরই মডেল করে ড্রয়িং করতাম, আবার বিকালবেলা গান বাজনা অ্যাটেন্ড করতাম ওদের সাথে। কিন্তু মানে যার ফলে আমার ছবিতে কিন্তু দেখবেন আমি অবচেতন মনে যদি কিছু আঁকতে যাই, লালন মানে এই ফকির বাউল এরা চলে আসে, দেখবেন ওই টাইপের ছবিও আছে। তারপরে ধরেন আমি কোথাও ঘুরতে গেছি, কোনো একটা জায়গা আমার ভালো লেগেছে, যেমন সুন্দরবনে আমি ঘুরতে গেছিলাম। সুন্দরবনের বেশ কিছু ছোট ছোট কাজ আছে এখানে দেখতে পাবেন। যেমন এই কাজটা রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোড বলে, খুব প্যারিস রোড নামে পরিচিত। এই রাস্তাটা বেশ দীর্ঘ একটা রাস্তায়, আমার খুব মানে স্মৃতিতে বিধে আছে এই ছবি, সেই জন্য এবার আমি এই ছবিটা চলে আসলো। এটা জানো, এটা হচ্ছে পলাশফুল, এটা শান্তিনিকেতনের ওদিক কোথায় যেন আমার ঠিক মনে নেই, আমি চিনি না। ঘুরতে ঘুরতে এই একটা পরিবেশ দেখেছিলাম, আমি মোবাইলে তুলে রেখেছিলাম, সেটার মানে কিছুটা ফ্লেভার আনছি এখানে। আমি খেয়াল করেছি ফোক আর্ট, মানে আমাদের প্রাকৃতিক যে আমাদের দৃশ্য, আমাদের বারে বারে চলে আসছে, নিসর্গটা চলে আসছে। এছাড়া বাউল, তারপরে সঙ্গীত শিল্পী ওস্তাদ জাকির হোসেন, অনেক কিছু নিয়ে। আমি জাকিরের খুব ভক্ত। আমি মানে আসলে সে মহামানবের মতো মানুষ একটা, সে খালি শিল্পী না একজন। আমি জাকির যেদিন মারা যায় সেদিনই আমি এটা আঁকা শুরু করেছিলাম, পরে 10-12 দিন লেগেছে এটা শেষ করতে আর কি। দারুণ দারুণ আসলে কাজ, আসলে বলে শেষ করা যাবে না। একটা পেন্টিং নিয়ে গল্প শুনতে গেলে মানে আসলে সারাদিন চলে যাবে। একটা পেন্টিং একটা গল্প, খুবই সুন্দর। তো দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। আমাকে আপনারা ইন্টারভিউটা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন। দর্শক, ভূমি আর্ট গ্যালারি থেকে আছে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক্সিবিশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। Like and subscribe my channel. I am Harris81. If you find it entertaining, share with your friends and family.